যাব না। যাব না। না, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি? নিশ্চয়ই পারগালি। কার জন্য? নিজের জন্য। নিজের জন্য? তুমি গত 10 বছরে নিজের জন্য কিছুই চাওনি আমার কাছে, আর তাই খুব আশ্চর্য হচ্ছে। তার মানে নিশ্চয়ই খুব দরকারি কিছু হবে। রোডস অভিযানের সময় যখন মানচিত্র বানানো হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে রোডস অভিযান থেকে বিজয়ী হয়ে ফিরলে তোমাকে হ্যাঁ, আমার মনে আছে, তোমাকে পারগায় পাঠাবো বলেছিলাম। খুব মনে পড়ছে তোমার নিজের মানুষগুলোকে। আপনি যদি অনুমতি দেন যাব না। অনুমতি দিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। যাও, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে, আর ফেরার সাথে সাথেই সাম্রাজ্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে। ইনশাল্লাহ ছোটবেলায় যেমনটা রেখে এসেছো, এখন গিয়ে ঠিক সেরকমটাই ফেরত পাবে তুমি। আশা করি যাব না। আমি কৃতজ্ঞ আপনার কাছে। তুমি জানতেও রোগের ব্যাপারে? তাহলে কেন বলেনি হাতুন? কেন? জাহাপনাকে কি উত্তর দেবো এখন? আমার কোনো দোষ নেই। আমি মানা করেছিলাম বলতে বাবা, বিয়ে যদি ভেঙে যায় এই ভয়ে। তুমি এখনো তরুণ, নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি সাধ্য মতো করবো তোমার জন্য। হেকিম কি বললেন শুনেছ? সমস্যার কিছু নেই, একটু হাওয়া বদল হলেই সব ঠিক হয়ে যাবে। শীঘ্রই আমরা এদিনে যাব। দেখো ওখানকার পরিবেশ কেমন জাদু করে তোমার উপর। মুস্তাফা, আর একটু খেয়ে নাও। 2 লোকমা খেয়েছো মাত্র। আর খেতে ইচ্ছা করছে না, আমার মাথা ব্যথা করছে আম্মু। নাও, এই ওষুধটা খেয়ে নাও। মুখ খোলো। চলো আমার বাবাটা, আমরা শুয়ে পড়ি। চলো আম্মু। দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। হুররাম, কি হয়েছে? ঠিক আছো? এখানে বসো, আমাকে বলো কি হয়েছে। শরীর ভালো লাগছে না, কেমন দম আটকে আসছে। নিগার কালফা, আমাকে ডাকতে এসেছো না? ডাকতে কেন? খাস কামরায় জাহাপনা এখনো ডাকেননি আমাকে। নিগার কালফা, তাহলে কি আর কেউ আছে ওখানে? কেউ নেই ওখানে, কোনো চিন্তা করবেন না। থাকলে আমি জানতাম। হ্যাঁ, তা ঠিক। তোমারই তো জানার কথা, তুমি তো হেরেমের মেয়েদের ঠিকঠাক রাখার দায়িত্বে আছো।
আবার সেই একই সন্দেহ। এ ধরনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নিশ্চিন্তে থাকা তো এই প্রাসাদে হারাম। বেগম সুলতানা, হেকিম গতকাল মেহমেদ চেলেবিকে পরীক্ষা করেছেন আর চিকিৎসাপত্রে ইব্রাহিম পাশার আদেশ মতন সব লিখে দিয়েছেন। হ্যাঁ, সেটা কি? ইব্রাহিম পাশা প্রথমে আপনাকে দেখানোর আদেশ করেছেন। বাবা, আম্মু, ঠান্ডা লাগছে। মুস্তাফা, গুলশা, গুলশা তাড়াতাড়ি এসো। মুস্তাফার গা জ্বরে পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে হেকিমকে ডাকো। আমার বাবা, এই যে আমি, দেখো এদিকে দেখো, এই যে আম্মু আছি। বেগম সুলতানা দেখা করতে আসছেন জাহাপনা। কোনো জরুরি বিষয় আম্মা? কি হয়েছে? কার শারীরিক অবস্থার চিকিৎসাপত্র এটা? মেহমেদ চেলেবি। নিগার কালফা, হেকিমকে শাহজাদা মুস্তাফার কাছে নিয়ে যাও, আমি ওদিকে খবর দিচ্ছি। আশা করব যেন কঠিন কিছু না হয়। তোমার বড় ভাই নাকি অসুস্থ? খুব বেশি অসুস্থ হয়নি তো? আমাদের গিয়ে দেখা উচিত। আমাদের চোখের মনি হেতিজা দ্বিতীয়বার অকালে বিধবা হবে এই চিন্তা আমি মনে আনতে পারি না। আমার সন্তানকে আরেকবার মৃত্যুকূপে ঠেলে দিতে চাই না। এত বড় একটা অসুখের কথা জেনেও কি করে চুপ থাকবো? তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। তাতে হয়তো নিজেদেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বিষয়টা ভেবে দেখার মতো, দেখি কি করা যায়। জাহাপনা, শাহজাদা মুস্তাফার প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত চাই আমার। মুস্তাফারও যদি আবার একই রোগ হয়ে যায়। আল্লাহ মাফ করুন আম্মা, চলুন গিয়ে দেখি কি হয়েছে। লাগবে না, ব্যথা করে আম্মু। আচ্ছা সোনা, কোনো ভয় নেই, তুমি জলদি ভালো হয়ে যাবে। কিছু হয়নি, হয়তো ঠান্ডা লেগে গেছে। আমার ভাই এসেছে, মেহমেদ। কেমন আছো বাবা? ভালো তো? হ্যাঁ, ভালো আছে ও। কিচ্ছু হয়নি, বাচ্চা নিয়ে দূর হয়ে যাও। আমার সাহসী বাবা। কি হয়েছে? এরকম অসুস্থ হলে কি চলে? ব্যথা আছে? অনেক বেশি কষ্ট হচ্ছে? বেগম সুলতানা, ছোট শাহজাদা আবার অসুস্থ না হয়ে পড়ে। হ্যাঁ, ঠিক বলেছ। হুররাম, মেহমেদকে দূরে রাখো এখন। যাও, নিয়ে যাও।
অনেক শুভকামনা রইল। দ্রুত সুস্থ হন। জাহাপনা, অনুমতি চাই। ওর কি হয়েছে হাকিম সাহেব? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জাহাপানা। ঠান্ডা লেগে গেছে, ওষুধ দিয়েছি, কাশির সাথে বাকি সব ঠিক হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমত। ব্যাস একটু ঠান্ডা লেগেছে, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মেহমেদ চেলেবি কখন গেছেন মক্তব থেকে? 2 সপ্তাহ হয়েছে। শুনি আমি তখনই ওস্তাদ পাল্টে দিয়েছি। জনাব, নতুন মধু এসেছে। এরকম মধু আগে খাননি, চেখে দেখুন না। অন্যরকম, আলাদা করে রেখে দাও। নাও ধরো, এর দাম রাখো। কি ঠিক আছে? জি ঠিক আছে। সকালে মধু প্রাসাদে পাঠিয়েছি। উজিরে আজমকে পাঠিয়েছিলেন? পীরে পাশা তো অনেক বড় মানুষ, আমাদের গরিবের মধু কি উনি খাবেন? পীরে পাশা অবসর নিয়েছেন, এখন উজিরে আজম খাসকামরা প্রধান ইব্রাহিম আগা, পারগালি ইব্রাহিম এখন হয়ে গেছেন ইব্রাহিম পাশা। আচ্ছা আমি চলি এখন, অনেক কাজ আছে। কিছু শুনেছেন আপনারা? পীরে পাশা উজিরে আজম পদ থেকে অবসর নিয়েছেন, আর ওনার স্থানে সুলতান সুলেমান খাসকামরা প্রধান ইব্রাহিমকে বসিয়েছেন। এই খবর শুনে খুশি হওনি নাকি রমিজ? সেই পদের জন্য সব দিক থেকে উপযুক্ত, আর সুলতানের খুব বিশ্বাসযোগ্য পাত্র সে। আমি তো আশা করি উনি যেন ওনার কাজে সফল হন, আর নিশ্চয়ই তিনি সাম্রাজ্যের মুখ উজ্জ্বল করবেন। আমিন আমিন। খাসকামরা প্রধান ইব্রাহিম তো তোমার ভালো বন্ধু। তোমার তো তাহলে খুব সুবিধা হবে এখন। আমার কথা বাদ দাও, ওনার কারণে পুরো সাম্রাজ্যের মঙ্গল হবে, দেখে নিও। নিশ্চয়ই। তোমার চাল। ঝাপনা, মুস্তাফার জ্বর কমে গিয়েছে, কালকের মধ্যেই ঠিক হয়ে যাবেন আশা করছি। খুব ভালো খবর। মুস্তাফার জ্বরের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেহমেদ চেলেবির রোগ না ওর হয়ে যায়। হয়তো এখন ওর অবস্থা ভালো না, কিন্তু এখনো তরুণ, দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আম্মা তো হেতিজার সাথে ওর সম্বন্ধের কথা মানাই করে দিয়েছিলেন একদম। হেতিজার মন ভেঙে গেছে। এখন আমি ওকে কি বলবো? তুমি বলো পারগালি। হেতিজা সুলতান আপনার চোখের মণি, আপনিই ভালো জানেন ওনার জন্য কি ভালো। ঝাপনা, কেমন আছেন আম্মা? হেতিজা, সুলেমান তোমার সাথে কথা বলতে চায়। বিয়ের ব্যাপারেই কিছু হবে। আপনাদের কাছ থেকে দূরে যাবার সময় এসেছে। হেতিজা, মেহমেদ চেলেবির অসুস্থতা নিশ্চিত করা হয়ে গেছে। ওর অবস্থা খুব ভালো না। এত গুরুতর? হ্যাঁ, যক্ষা রোগে আক্রান্ত হয়েছে। তোমাদের বিয়ে দেওয়া উচিত হবে না, আমি সুলেমানকে বলেছি। তার মানে বাগদান শেষ বলে ধরে নেব? আমার ভাগ্যে নিশ্চয়ই এই ছিল আম্মা। আপনি চিন্তিত হবেন না, ভাই আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে অনুমতি দিন। অনুষ্ঠানে যা যা উপহার এসেছে, আমরা যা দিয়েছি, সিন্ধুকে ভরে ফেলা এখনই।
হেতিজা সুলতান সাক্ষাতের জন্য এসেছেন জাহাপনা। জাহাপনা, আমাকে ডেকেছিলেন আপনি? আমার আদরের বোন তুমি হেতিজা, তোমাকে সারা জীবন সুখী দেখতে চাই আমি। কিন্তু আমার কাছে মন খারাপ করা একটা খবর আছে। মেহমেদ চেলেবির যক্ষা ধরা পড়েছে। ঠিক কবে নাগাদ ও সুস্থ হয়ে উঠতে পারে সে বিষয়ে নিশ্চিত কিছু এখনো জানতে পারিনি আমরা, কিন্তু চিন্তার কিছু নেই। ওর চিকিৎসার কোনো ত্রুটি হবে না। তুমি দেখে নিও, সুস্থ হয়ে উঠলেই খুব ধুমধাম করে তোমার বিয়ে দেব আমি। বেগম সুলতানা, অপরাধ না নিলে জিজ্ঞেস করি, বাগদান কি সত্যি ভেঙে দেওয়া হবে? কথা না বলে কাজ করো, সিন্ধুকে ভরো এগুলো। অনেক কাছে থেকে শাহজাদির কষ্ট দেখেছি, তাই ভুলে বলে ফেলেছি, মাফ করবেন। আমি জানি গুলফাম, আমি জানি। আমার ছেলে যদি একটু আস্তে ধীরে কাজ করত, হয়তো ভাগ্যে এমনটাই ছিল। ইব্রাহিম, জাহাপনা। পীরে পাশাকে ডেকে পাঠিয়েছি, আগামীকাল আসবেন উনি। জিজ্ঞেস করবে না কি সিদ্ধান্ত নিলাম? হেতিজা সুলতানের চোখে পানি দেখলাম, কিন্তু ওর মুখের হাসি নিশ্চয়ই ফিরে আসবে। সব ঠিক হয়ে যাবে, আমি কথা দিয়েছি ওকে। কোনো কিছু তুলতে হবে না সিন্ধুকে। জাহাপনা বাগদান ভাঙেননি, বললেন উনি সুস্থ হয়ে উঠলে বিয়ে হবে। আম্মা, এ কেমন ভাগ্য পেলাম আমি! আরেকজন অসুস্থ সঙ্গী, আরো একটা মৃত্যু দেখতে হবে আমাকে। আমার ছেলে যা সিদ্ধান্ত নিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কি স্বপ্ন দেখলে? বাবা যুদ্ধে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, বাবা নিয়ে গেছে। মেহমেদ তো ছোট, তাই ওকে নেইনি। ইব্রাহিমের সাথে তীর মারলাম আর অনেক বড় বড় পাখি মারলাম।
ও বাবারে, এত বড় পাখি! বাবা এসে গেছে। তো আমার সাহসী ছেলেটা ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছি, আমার আর শুয়ে থাকতে ভালো লাগছে না। আর একটু সময় লাগবে বাবা। হুররাম হাতুন ভালো আছেন? কিছু চাই তো আমাকে বলুন। কিছু চাই না তো, শাহজাদা মুস্তাফার খবর জানতে যাচ্ছি। শাহজাদা এখন ভালো আছেন মাশাআল্লাহ। আপনি এখন কামরায় ফিরে যান, পরে খবর নেবেন। এই মুহূর্তে জাহাপনা ঘরে আছেন। সুলতান আবার এসেছেন এখানে? জি, শাহজাদার সাথে সময় কাটাচ্ছেন এখন। বিরক্ত করবেন না। ওরা আরামে থাকবে, আমি একা। এমন হবে না সুম্বুল আগা। শান্ত হও হুররাম, শান্ত। কোনো ঝগড়া নয়। দেখো বাবা, আমি জিতেছি। খুব ভালো মুস্তাফা। মুস্তাফা চমৎকার। আম্মা, অনুমতি দিন আমাকে। আমার মানিক, জলদি ঠিক হয়ে যাও। বিশ্রাম নাও এখন। কিছু সময় বের করো, আমার কিছু কথা বলার আছে। সময় হলেই বসবো আম্মা, কিন্তু এখন পীরে পাশার সাথে কিছু জরুরি কথা বলার আছে। তাই নাকি? ঠিক আছে। খুব খুশি লাগছে দেখতে তোমাকে। অনেক দিন পর এমনটা দেখলাম। সাদিকা, যাও তো হেতিজা সুলতানকে গিয়ে খবর দাও যে আমি একটু পরেই যাব। তারপর তুমি আমার ঘরে অপেক্ষা করো। তুমি ঠিক পথে এগোচ্ছ। বুঝোই তো, এত কাজের মধ্যে আমার ছেলে খুব ব্যস্ত থাকে, সেটাই স্বাভাবিক। আমি তোমার সাথেই আছি মাহিদেভরান। নিশ্চয়ই তোমার সুখের দিনগুলো আবার ফিরে আসবে। একটু ধৈর্য ধরো। জাহাপনা একটু পরেই আসছেন। আপনি তো উজিরে আজমের দায়িত্ব খুব ভালোভাবে দেখছেন। নিজের জায়গায় কাকে দায়িত্ব দিবেন? জাহাপনার বিশ্বাসযোগ্য তেমন কেউ কি আছে পাশে? নিশ্চয়ই পাওয়া যাবে। জাহাপনা, অনুমতি চাই জাহাপনা। দাঁড়াও পারগালি, বলুন আপনি। সারা রাত ওখানেই ছিলেন। সুলতান এইমাত্র বের হলেন মাহিদেভরানের ঘর থেকে। ওর কাছে সারা রাত ছিল? শান্ত হও হুররাম, ধৈর্য ধরো। নাও আমার মেয়েকে, ঘুমাবে। দোলনায় শুয়ে দাও। চেলেবির রোগের কথা শুনে খুব খারাপ লেগেছে, কিন্তু
কিন্তু আপনারা কথাটা না লুকিয়ে আগে বললেই ভালো করতেন পীরে পাশা। জাহাপনা, আমার ছেলের নামই শপথ করে বলছি যে রোডস অভিযান থেকে ফিরে আসার পরই আমি জানতে পেরেছি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ওকে এদিনে নিয়ে ভালো চিকিৎসা করাবো। হেকিম জানিয়েছেন জায়গা বদল করলে অসুখ দ্রুত ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোনো ত্রুটি রাখবেন না। বাগদান এখনো ঠিক আছে জাহাপনা? ঠিক আছে, কিন্তু বিয়েতে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আগে চেলেবি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিক। এই কথা শোনার পর তো জেলেবি আরো অনেক দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠবে, আমার তাই বিশ্বাস জাহাপনা। ইনশাল্লাহ। কোথায় যাচ্ছ? এইমাত্র না আসলে তুমি? কি ব্যাপার ঠিক করে বলো তো। আমার অপেক্ষা করছেন বেগম সুলতানা, সরে যাও। বেগম সুলতানাকেও তোমার সব কথা বলে দেব আমি। তার আগেই তো জিপ কেটে দেব। আর কোনো ছাড় নেই, তোর আসল চেহারা আমি সবাইকে দেখাবো। গুলশা, আমি আজকে এত খুশি যে প্রকাশ করার মতো শব্দই খুঁজে পাচ্ছি না। জাহাপনা সারা রাত আমাদের সাথে ছিলেন, যেন স্বপ্ন। আপনাদের ওপর যেন কোনো কুদৃষ্টি না পড়ে সুলতানা। যত কষ্ট পেয়েছেন তার সব মিটে যাবে ইনশাআল্লাহ। বেগম সুলতানা সবসময় আসার কথাই বলেন। যতদিন উনি সাথে আছেন হুররামের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। উনি সবসময় সুস্থ থাকুন, ওনার স্নেহের ছায়ায় যেন থাকি। আমিন। আম্মা কোথায় দেখেছ? হেতিজা সুলতানের ঘরে। ওনাকে খবর দিতে হবে। হ্যাঁ, ডাকো। ভাগ্যে যা আছে তা মেনে নেওয়ার চেষ্টা করো হেতিজা। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া করো। কে জানে, হয়তো যার কোনো দিন কল্পনাই করিনি সেই তোমার জীবনে খুশি এনে দিতে পারে। আশা করি তাই হবে আম্মা, কিন্তু তা কি সত্যি হবে? আমার কথায় বিশ্বাস রাখো, ধৈর্য ধরতে শেখো।
বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। আমি একজন অসুস্থ মানুষের সাথে আমার বিয়ে ঠিক করা হলো। এরিয়েল, এরিয়েল, আমাকে খুঁজছিলে বাবা? হ্যাঁ আম্মা। তুমি এখন যেতে পারো সাদিকা। হেতিজা ভেঙে পড়েছে। আমি জানি আম্মা, সেটা নিয়েই কথা বলতে এসেছি আপনার সাথে। পীরে পাশাকে বলেছি মেহমেতের চিকিৎসায় কোনো প্রকার ত্রুটি যেন না থাকে। এ ব্যাপারে আর কোনো কথার দরকার নেই এখন। আরও একটা কথা ছিল যা তোমাকে বলতে চাই। বলুন না আম্মা। গতকাল রাতে মাহিদ এভরান আর মুস্তাফার সাথে ছিলে তুমি। তোমাদের সুখী পরিবার একসাথে দেখে খুব ভালো লেগেছে আমার। মুস্তাফার কারণেই ওখানে ছিলাম, এ নিয়ে অন্য কিছু ভাববেন না। শাহজাদা খুব আবেগপ্রবণ ছেলে। বাবা মাকে আলাদা দেখলে মন খারাপ হয়ে যায়। জুম্মা রাত আজকে, পবিত্র রাত। কতদিন ধরেই তো তুমি ব্যস্ত সময় কাটাচ্ছ। মাহিদ এভরানের ভুল মাফ করে দাও। কতদিন ধরে বেচারি অপেক্ষা করছে ওর শাস্তি শেষ হবার। এই দূরত্ব কাটিয়ে ফেলো তুমি। আপনি এগুলো করা বন্ধ করুন আম্মা। আমার জীবনে হস্তক্ষেপ করবেন না। তুমি যাতে খুশি হও তাতেই আমি খুশি হই। তোমাকে সুখী দেখতে চাই আমি। তুমি যদি না চাও এসব আমি বলবো না।
মহামান্য সুলতান সুলেমান খান। মেহমেদ। আপনার অপেক্ষায় তো যুগ পার হয়ে গেল। আপনাকে এক পলক দেখার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে আমার। শাহজাদা মুস্তাফা কেমন আছেন? আমাকে তো দেখতে যাওয়ার সুযোগই দেয়া হচ্ছে না। ভাই তো ভাইকে দেখতে যেতেই পারে। মোস্তফা বেশ ভালো আছে, দুশ্চিন্তার আর কিছু নেই এখন। মেহমেদকে পাঠিয়ে দাও, দুই ভাইয়ের দেখা হয়ে যাক তাহলে। জাহাপানা, আমার উপর দয়া করবেন কবে? আজ রাতে মেহমেদ আর মেহরিমার সাথে থাকুন না। সময় নেই একেবারেই। রাতের খাবার একসাথে খাওয়া যায় না? আমি তৈরি করে আপনার অপেক্ষায় থাকব। সুম্বুলাকা, যাবো না। গুলনিহাল, যাও সুম্বুল আগাকে ডাকো, নিগার কালফাকে ডাকো। আজ রাতে জাহাপানা আসবেন আমার কাছে। বলে দাও যেন রাতে ভালো ভালো খাবার বানানো হয়। আমি গোসলে যাচ্ছি। আজ রাতে সবচাইতে সুন্দর লাগতে হবে আমাকে। সবচাইতে সুন্দর গয়না পরবো আমি। খবর দিয়েছেন? প্রশ্ন নয়, যা বলছি তাই করো। মুস্তাফা আরেক চামচ খেয়ে নাও বাবা, এটাতেই তো ভালো হয়ে যাবে। দেখি দেখি, মুখ খোলো। না খাবো না, এটা তিতা। ভালো ওষুধ, এটা খেয়ে নাও। নাও। সুম্বুলাকা আসুন। জাহাপনা আজকের রাতে আপনার সাথে একান্তে কাটাতে চান, সাজগোজ করে নিন। গুলশা, গুলশা, এদিকে এসো জলদি। বলুন সুলতানা। জাহাপনা আমার অপেক্ষা করছেন, আমাকে অনেক সেজে যেতে হবে। আমার সবচাইতে সুন্দর পোশাক বের করো। মুস্তাফার খেয়াল রেখো, আমাকে তৈরি হতে হবে। জি নিশ্চয়ই সুলতানা। এটাও দাও। পুরো বাজার তুলে নিয়ে যাচ্ছেন পাশা? আসতে বলো, কেউ শুনে ফেলবে। তো শুনুক না, এতে লুকানোর কি আছে? সিন্দুকটা আমার ঘরে পাঠিয়ে দেবেন। আল্লাহ আপনার আয় আরো 4 গুণ করুন। আসুন আপনাকে কিছু খাওয়াই। আমিই খাওয়াবো, যান। সাম্রাজ্যের উজিরে আজমকে আর কি খাওয়ানোর কপাল হবে? এই, তোমাকে মানা করলাম না? আচ্ছা শোনো, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। মানে দায়িত্ব পেয়েই অভিযানে চলে যাচ্ছেন, আমাকে সাথে নেবেন না? পারগায় যাচ্ছি আমি, মাত রাখছি নিজের হারানো অস্তিত্বকে খুঁজতে। আমার পরিবারকে খুঁজে বের করব, আর নাও ফিরে আসতে পারি। বন্ধুদের এমন কষ্ট দিয়ে যাবেন? যেতেই হবে। দরকার, নিজেকে খুঁজে পাওয়াটা খুব দরকারি হয়ে পড়েছে। তা না হলে আমি
এই প্রাসাদের পাথরেই বন্দী হয়ে থাকব। আপনি আসলে যাচ্ছেন না পারগালি, পালাচ্ছেন, কিন্তু কেন? চলো, আল্লাহ সবার মঙ্গল করুন। শাহজাদি, কি চাই আপনার? আমাকে বলুন। মৃত্যু চাই আমার। বাঁচার আর কোনো কারণ নেই। ইচ্ছা করে প্রাসাদের ছাদ থেকে লাফিয়ে পড়ি, সমুদ্রে ডুবে যাই। আমি আপনার কষ্ট বুঝি শাহজাদি। সন্তান হারানোর পর আমিও চেয়েছিলাম মরে যেতে। বেঁচে থাকার কোনো কারণই ছিল না আমার। মনে হতে এই পৃথিবী আমার নয়। সন্তানও হারালাম, আর জাহাপনার ভালোবাসাও। আমি তো ভালোবাসা কখনো প্রকাশ করিনি। মরে গেলে কেই বা কষ্ট পেত? এই পৃথিবীতে অপ্রয়োজনীয় জিনিসের কোনো মূল্যই নেই। আমাকে দেখুন, কোনো মূল্য আছে? প্রাসাদের এক কোনায় ঠাঁই পেয়েছি, এটাই আমার ভাগ্য। কিন্তু আপনি তো সেরকম নন। অনেকেই আছে যারা আপনাকে ছাড়া মরেই যাবে। কেউ মরে না গুলফাম। এত ভালোবাসলে আমার সাথে এরকম করতে পারতো না ওরা। ইব্রাহিম নিশ্চয়ই আপনাকে বাঁচাবে, দেখবেন। ভরসা করুন। ওনার কথা মনে আছে তো আপনার? সমাধান যদি জাহান্নামে থাকে তাও ছিনিয়ে আনবো, এটাই বলেছিলেন উনি। যখন বলেছিলেন তখন উনি খাসকামরা প্রধান ছিলেন, আর এখন উনি উজিরে আজম। এখন তো আরো সুবিধা। সুলতান সুলেমানের আদেশ এটা গুলফাম। আমার জীবনের কোনো মানে নেই আর, ইব্রাহিমের জীবনেরও না। আমি কোথায় ফিরে চলেছি? আমার সত্তা আমার মাটির কাছেই তো ফিরে যাচ্ছি। আমার জন্মভূমির মাটি কি তাহলে আমাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের কাছে? তাহলে তো এ কোনো আকস্মিক ঘটনা নয়, এটাই নিয়তি ইব্রাহিম। অপূর্ব সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগুক।
সবকিছু তৈরি আছে? সব তৈরি। আমি বাচ্চাদের কাছে আছি, দরকার হলে ডেকে নিও। জাহাপানার আসার সময় হয়ে গেছে। ওনাকে আবার বিরক্ত না করে। ঘুম পাড়িয়ে দাও ওদের। আচ্ছা, শুভরাত্রি। মুস্তফা ঠিক আছে, তুমি দ্রুত যাও। কোথায় গেলে? কোথায় তুমি সুলেমান? সন্ধ্যা তো পার হয়ে যাচ্ছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো হুররাম। মাথা গরম করো না। মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার গুলনিহাল। দয়া করে এসব বলো না, অন্য কিছু হয়নি। সুলেমানের কিছু একটা হয়েছে, না হলে উনি চলে আসতেন, নিশ্চয়ই চলে আসতেন। আরে চলে আসবেন, তুমি এত চিন্তা করো না। না, চিন্তা করব আমি। কতক্ষণ অপেক্ষা করব? আমি গিয়ে দেখছি। হুররাম, হুররাম দাঁড়াও, যেও না হুররাম। যাবো না।
এই ক্ষণের জন্য আমি কত রাত শুধু দোয়া চেয়ে কাটিয়েছি। কিছুদিনের জন্য আমি থাকবো না সুম্বুলাগা। ঝাপনার যে কোনো দরকার তুমি নিজের দায়িত্ব নিয়ে পালন করবে, ভুল করার কোনো সুযোগ নেই। এই আদেশ আমি পালন করব পাশা। ঝাপনার পরিবার আর শাহজাদাদের সবসময় নিরাপদে রাখবে, চোখ কান খোলা রেখো। বোঝা গেছে? জি বুঝেছি, জীবন দিয়ে হলেও মাহিদেবরান সুলতানের সুরক্ষা করব। যাক যাক, তোমার বুদ্ধি ঠিকঠাক কাজ করছে। অনেক ধন্যবাদ। সরে যাও। শুনতে পাওনি? সরে যাও। হুররাম সুলতান আমি, ভুলে গেছো তোমরা? এখনই পরীক্ষা হয়ে যাক সুম্বুলাগা। যাও গিয়ে সামলাও, দূর করে দাও ওকে। কিন্তু হুররাম হাতুন আমাদের কথা তোমাকে শোনাতে হবে। রাস্তা ছাড়ো, না হলে চিৎকার করব, জাহাপনাও শুনতে পাবেন সেটা। হুররাম হাতুন, আপনার কামরায় ফিরে যান। কি লুকাচ্ছ আমার কাছ থেকে? বলো। জাহাপনা এখন ভেতরে ব্যস্ত আছেন, আর রক্ষা করো। আর কি? জাহাপনা আদেশ দিয়েছেন কেউ যেন ভিতরে প্রবেশ না করে। মাহিদেবরান সুলতান ভেতরে আছেন, হুররাম সুলতান।